তো গাইস অলরেডি দেখো পেঁয়াজ কাটতে বসে গেলাম, কেন বলো তো ম্যাগি বানাতে। তো গাইস হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস তোমরা সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো এই পেঁয়াজ কাটাটা হচ্ছে মেয়েদের একটা বোরিং জিনিস, বাট আমাকে কাটতে হচ্ছে, ঠিক আছে। চোখ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি জল ঝরে যাচ্ছে, কিন্তু বুঝতে পাচ্ছি না কি করব, বাট করতে হবে, খেতে গেলে কাজ তো করতেই হবে। তো সেটাই করে নিচ্ছি। চলো পেঁয়াজগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে বানাতে বলবো। আজকে ম্যাগি বানাবো, চলো। তার আগে দেখি না আমার মা কি জিনিস খাবার এটা খাচ্ছে। চলো দেখে দিয়েছি ম্যাগি, গরমে ঘেমে গেছি, রান্না হচ্ছে। চলো সেদ্ধ হয়ে গেছে বেশি, নামাচ্ছি। তো গ্যাস দেখো এই যে ম্যাগির জলটা এখানে ঢেলে নিচ্ছি। আর গরম প্রচণ্ড, গরমের জন্য আমি কী করে ধরবো বুঝে উঠতে পারছিলাম না, বাট ওই যে দেখো এখন এই কাঠিটা দিয়ে ধরে। আর এই মানে সত্যিভাবে প্রচণ্ড গরম হয়ে গেছে হাঁড়িটা। সিলভারের জিনিস না, গরম একটু বেশি হয়ে যায়। তো আর মানে মামামের মা সব ভাতের অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিল, মানে এটা না জল শুকিয়ে গেছে, বুঝতে পারলে? জল শুকিয়ে পুরো কী বলে সেটা আঠা হয়ে গেছে। যাই হোক গিয়ে চলো এগুলোকে ঢেলে বাটিতে আর কি রাখবো, জলটা হয়ে যাবে, কারণ ওটা আগে একটু ভেজে নিতে হয়। তো চলো এটাকে ঢেলে নিই। এই যে দেখো ম্যাগিটা এরকম হবে প্রসেসটা চলছে। দেখো আগে ডিম ভাজা হলো, তারপরে হালকা পেঁয়াজ দিলো, তারপরে ম্যাগিটা বললাম না এরকম হয়েছে কেন, কারণ হচ্ছে ম্যাগিটা সেদ্ধ বেশি হয়ে গেছিলো, তো যার জন্য এরকম গলা পাকিয়ে গেছে। কিছু করার নেই, কারণ জলটা অল্প ছিল। আর আমি ক্যামেরাটা ধরছিলাম আর মামার মা ঘাট ছিল। অনেকেই বলবে যে হাতে চাকা পড়া কার হাত, ঠিক আছে, এটা মামামের মায়ের হাত। আর আমি একটু ক্যামেরা ধরছিলাম, এখন আমি করছিলাম। আর রান্না করে আসার পরে দেখো ফ্রেশটা কেমন দেখতে পারলে। অলরেডি ম্যাগিটা কিছু এই দিকে দেখো আমার মাম্মাম বেরিয়ে গেছে, তাকে আনতে যাচ্ছে, ঠিক আছে। না না একারে না, এই দেখো চলছে। কোথায় যাবে বলো তো? ম্যাগি বানাতে গিয়ে দেখো থোবরার কী অবস্থা হয়ে গেছে, ঘেমে গেছে। অ্যাকচুয়ালি রান্না বান্না এত করি না, স্টোভের কাছে যাই না, চুলটাও খুলে গেছে, ঠিক আছে। আর একে আনতে গিয়ে ওই দেখো চলে গেছে, ওই যে বোধহয়। চলো ওকে নিয়ে আসে আগে, তারপরে ম্যাগি খাবো, ঠিক আছে। চলো অলরেডি আমার খাবার রেডি হয়ে গেছে, আর আমি খাবারটা নিয়ে বসেও গেছি, এখন বসে বসে খাবো। আর এইদিকে দেখো আমার পিচ্ছি কী করছে, ওর একটা ক্যাপ আর জুতোটাকে টেনে টেনে আনছে, ঠিক আছে। তো গরমে দেখো আমার ফেসটার অবস্থা ঘেমে গেছে। তো যাই হোক গিয়ে, তো গাইস চলো খাবারটা খাচ্ছি, খাবে তো চলে আসো। আমি মানে প্রায় প্রতিদিনই এরকম জিনিস বানাই, হ্যাঁ বানিয়ে মানে আমিও খাই, মামাও সবাই খাই। একদম টেস্ট, খাবে চলে আসো। ফাটাফাটি টেস্ট হচ্ছে, ফাটাফাটি। আমি এদিকে খাচ্ছি আর এদিকে ওই পড়ে গেছে। তো গাইস মাটা কি মুখে দিলি? অশুভ, ঠিক আছে। চুনগুলো ফেলে দিয়েছে, দেখো এই যে মেঝের মধ্যে দেখো সাদা সাদা এগুলো চুন ফেলে দিয়েছে, এই প্রচণ্ড দুষ্ট। তো গাইস বেশ কথা বলবো না, চলো খেয়ে নিই। খেয়ে দেখছি কী করা যায়, চলো। গাইস আমি কী কাজ করতে বসেছি দেখতে পাচ্ছ, পান দিচ্ছি, পান। এই যে পানগুলো দেখতে পারে, এগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে, কারণ মা বাজার থেকে নিয়ে এসছে, মা আমাকে বলছে এগুলো ধুতে। চলো এগুলো ধুচ্ছি।
আর গরম গাইস এত দিয়েছে কি বলবো তোমাদের, গরমের জন্য একদম থাকা যাচ্ছে না। আজকের মানে গরমটা এত, চলো এগুলোকে ধুয়ে নিচ্ছি আগে। হ্যাঁ, তো গাইস এই ছিল আমার আজকের ব্লগটা। হ্যাঁ, তো বাড়িতে যেটুকু কাজ করি, যেটুকু করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও করার জন্য, ঠিক আছে। আর কি বলবো গাইস, চলো পানগুলোকে রেখে আসছি। তো এত গরমে তার কি বলা যায়, ঠিক আছে। তো সাথে থেকো, ব্লগের সাথে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে নেক্সট কোনো